नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नम आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। शुभ राधाष्टमी आमरा सकाल थेके व्रत भगवानेर श्रृंगार भगवानेर लीला माधुरी এবং রাধারানীর লীলাতে নাটিকা দর্শন করলাম। 2 দিন ব্যাপী চলছে কীর্তন মেলা। তারপরে দুপুরে অভিষেকের পরে ফিস্ট প্রসাদ। রাধারানী কৃপালু তো 12টার পরে একদম ভরপুর অন্ন প্রসাদের ফিস্ট। তারপরে বিকাল থেকে শুরু হয়েছে আরেক উৎসব। কিসের উৎসব আপনারা তো শুনেছেন বা আমাকে দেখতেও পাচ্ছেন। আমি সেই উৎসব একদম স্টেজে বসে আছি, পিছনে লেখা আছে যে 55তম সন্ন্যাস বার্ষিকী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের। ইস্কনের একজন বরিষ্ঠ, শুধু ইস্কন নয় সারা গৌড়ীয় সমাজে বরিষ্ঠ সন্ন্যাসী। আমাদের দেখা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন 24 বছর বয়সে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি একজনকে নির্বাচন করলেন যিনি ছিলেন আমেরিকান। তার জন্ম হয়েছিল আমেরিকায় মিলওয়াকি শহরে ধনাঢ্য পরিবারে। তিনি প্রভুপাদ যখন আমেরিকায় প্রচারে গিয়েছিলেন, যুবক বয়সে প্রভুপাদের সঙ্গে তিনি মিলিত হন। কলেজে পড়াকালীন তিনি এলেন প্রভুপাদের সঙ্গে দেখা করতে। ভারতের একজন স্বামীজি এসছেন আমেরিকায়, আর প্রভুপাদ প্রথম দেখাই চিনতে পেরেছিলেন। তার নাম ছিল জন গল্ডন। দেখেই বলছেন এই ছেলেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন 539 বছর আগে মহাপ্রভু নদিয়াতে এসেছিলেন, এ মহাপ্রভুর সঙ্গে ছিলেন। কয়েকজনের সামনে তিনি ঘোষণা করেছেন। তো একে নিজের কাছে রাখব। সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করে এবং ধীরে ধীরে তাকে গড়ে তুলেন কৃষ্ণ ভক্তি প্রচারের একজন হাতিয়ার হিসাবে। প্রভুপাদ দেশ থেকে বিদেশে গেলেন প্রচারের জন্য। বিদেশ থেকে ওনাকে এখানে পাঠালেন বাংলায়। কেন? এ বাংলা ভাষা জানে, মহাপ্রভুর সঙ্গে ছিল। পাঠালেন কলকাতা, মায়াপুর, এবং 21 বছর বয়সে 19 বছরে যোগদান করলেন প্রভুপাদের সঙ্গে। তারপরে পরে হরিনাম ব্রাহ্মণ। 2 বছর পরে সন্ন্যাস দিলেন 21 বছর বয়সে। একজন আমেরিকান যুবক তাকে ভরসা করে সন্ন্যাস দিচ্ছেন। সাধারণত 50 বছর না হলে সন্ন্যাস ধর্ম দেওয়া হয় না বা রক্ষা করতে পারে না অনেকে।
কিন্তু ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে তিনি সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করলেন মাত্র 21 বছর বয়সে। এবং প্রভুপাদ চলে যাওয়ার সময় তিনি তার 28 বছর বয়সে, জয়পতাকা স্বামী গুরু মহারাজের 28 বছর বয়স, তখন তাকে গুরুপদে বসিয়ে দিয়ে গেলেন। প্রথম সারিতে 11 জনের নাম গুরুপদে আসীন করেছিলেন প্রভুপাদ, তার ভিতরে একজন ছিলেন ইনি। তো সেই 21 বছর থেকে সন্ন্যাস গ্রহণ করে আজকে তার বয়স হচ্ছে 76 বছর চলছে। 55 বছর সন্ন্যাস জীবন প্রভুপাদ দিয়েছিলেন। মায়াপুরে 10 কাঠা জায়গা কিনে দিয়ে একটা ছোট্ট মন্দির করেছিলেন এবং সেইখানে বিরাট নকশা দিয়ে গেলেন যে এখানে এই মায়াপুরটাকে গড়ে তোলো, আমি তোমাকে ভগবানের রাজ্য দিলাম, এর শ্রীবৃদ্ধি বিকাশ করে তোলো। তখনকার দিনের কেউ আশা ভরসা করতে পারেনি যে মায়াপুরটা এরকম গড়ে উঠবে। কিছু ভক্ত প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে মাত্র 10 কাঠা জায়গা, যেখানে একদিকে ভগবান, একদিকে ভক্তরা রয়েছেন, চারিদিকে ধান ক্ষেত, মশার কামড়, এখানে আমরা কি করে থাকব? আর আপনি এত বড় নকশা দিচ্ছেন যেখানে প্রভুপাদ বলছেন 50,000 লোক বাস করবে, মঙ্গল আরতিতে 50,000 লোক অংশগ্রহণ করবে, গেস্ট হাউস হবে এবং টিওভিপি মন্দির, বৈদিক প্ল্যানেটেরিয়াম, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, যেখানে ভাগবতমে যে ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা হয়েছে, যে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম, পদ্মের উপরে ব্রহ্মা, এই পদ্ম থেকে ভগবানের নাভি পর্যন্ত যে নাল, সেই নালকে 14 ভাগে ভাগ করে 14টা স্তর, 14টা ভুবন, তা সেই মন্দিরে দেখানো হবে, যে মন্দির গড়ে উঠছে। সেই মন্দিরের নকশা বা পরিকল্পনা প্রভুপাদ তখন দিয়েছিলেন। তো কিছু ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন এটা কি বাস্তবায়ন হবে 10 কাঠা জায়গার উপরে এত বড় পরিকল্পনা? কিন্তু ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি ছিল প্রভুপাদের কথার উপরে অগাধ বিশ্বাস, গুরু বাক্য, গুরু নির্দেশ জগতে অবশ্যই বাস্তবায়ন হবে। প্রভুপাদ তার সুযোগ্য শিষ্য এবং একনিষ্ঠ শিষ্য, গুরু বাক্যের অগাধ বিশ্বাস, ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে ডেকে বললেন ভগবানের রাজ্য দিয়ে গেলাম, এর বিস্তার করো, একে সাজিয়ে তোলো, হ্যাঁ ডেভেলপ করো, ইংরেজিতে বলে ডেভেলপ করো। তো সেইটা নিয়ে গুরুর আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে আজকে মায়াপুর এই রূপ দেখছেন, এই গড়ে তুলেছেন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের হাতে গড়া। নিজে কৃষ্ণনগর থেকে, কলকাতা থেকে রড সিমেন্ট, কৃষ্ণনগর থেকে সাইকেলে করে সিমেন্টের বস্তা রড নিয়ে নিজে হাতে চক্র বিল্ডিং, পদ্ম ভবন, কঞ্চ ভবন বা শঙ্খ ভবন এইগুলো করেছেন। আমি শুনেছি তিনি কলকাতা থেকে লরিতে করে রড সিমেন্ট কিনে নিয়ে এসেছেন, চুরি হওয়ার ভয়ে তিনি গাড়ির লরির ছাদে বসে বসে এসেছেন যাতে চুরি না হয়ে যায়। এবং এটাও শুনে আশ্চর্য হবেন, এই জমি জায়গায় তিনি নিজে হাতে নাঙ্গল করতেছেন, বিদেশি লোক নাঙ্গল করেছেন। তার সেই কার্যকলাপ এবং তার সেই জনসংযোগ, লোকাল লোক তাকে খুব ভালোবাসতেন এবং লোকাল লোক পিটিশন দিয়ে ওনাকে গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে ভারতীয় নাগরিকত্ব প্রদান করার জন্য অনুরোধ জানায়। তিনি ভারতীয় নাগরিক, সুন্দর বাংলা বলেন, নিজস্ব ভাষা ইংলিশ, হিন্দি, স্প্যানিশ, অনেকগুলো ভাষায় কথা বলেন, তবে বাংলাতে সুদক্ষ ব্যক্তি। তারপরে প্রভুপাদ আদেশ দিয়েছিলেন তুমি বাংলায় নামহট্ট তৈরি করো। শুধু তাই না, তোমাকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে গেলাম। তো বাংলাদেশে অনেক বাঙালি প্রচারক ছিলেন, বিশেষভাবে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে দায়িত্ব দিলেন। কেননা তিনি আবার বললেন তুমি বাংলায় প্রচারে সফলতা অর্জন করবে, বিশেষ করে বাংলাদেশে
যদি দুটো জিনিস তুমি করতে পারো, একটা হচ্ছে বাংলা ভাষা বলবে এবং বাঙালিদের খাবার খেতে অভ্যস্ত করবে। শাক শুক্তা ভাজি গরু মাঝের খুব পছন্দ। তিনি যেখানে যাবেন দেখেন শুক্তা, যেখানে দেশ বিদেশে যেখানে যাবেন খুঁজবেন এখানে কোনো বাঙালি ফ্যামিলি নেই ইস্কনের। যদি পাওয়া যায় আমার জন্য একটু শুক্তো বানিয়ে নিয়ে এসো, আমার জন্য একটু পোস্ত বানিয়ে নিয়ে এসো, একটু পিঠে বানিয়ে নিয়ে এসো, যেগুলো আমরা খেতে পছন্দ করি। এবং উনি শাক শুক্তো এগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করেন। দুপুরের খাবার মানে তো এটাই থাকবেই, একটু শাক থাকতে হবে, একটু শুক্তো থাকতে হবে, একটু পোস্তটা কখনো করেন কখনো করেন না, থাকতেই হবে। তো যাই হোক, সেই একজন ব্যক্তিত্ব ছিল প্রভুপাদ, যাকে 21 বছর বয়সে সন্ন্যাস দিয়েছিলেন। তারই আজকে এই রাধা অষ্টমীর দিনে প্রভুপাদ তাকে কলকাতা মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে তাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। তাই মায়াপুরে চলছে আড়ম্বর সহকারে সেই ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের সন্ন্যাস উৎসব। তো সেটাও যদি আপনাদের একটু না শোনাই কিছুটা কম থেকে যাবে না, অসম্পূর্ণ থেকে যাবে রাধা অষ্টমী। তো সেটাও দেখেন এবং অনুষ্ঠানের কিছু অংশ এই এপিসোডে জুড়ে দিলাম, আপনারা দেখবেন। তো তার যে জগতের প্রতি দান, জগতের প্রতি দান সরকারও অনুভব করছেন। শুধু সরকার না, সারা বিশ্বে একটা সংঘ আছে, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন। সেই ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ অনেক দিন চেয়ারম্যান ছিলেন। তিনি এখন একটু অসুস্থ জন্য মায়াপুর থেকে যান, সেই জন্য অন্যজন এখন চেয়ারম্যান হয়েছেন। তাই ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন এই গত মার্চ মাসে সম্ভবত 25 কি 26 তারিখ গুরু মহারাজকে ইনভাইট করলেন দিল্লিতে তাকে হিন্দু রত্ন সম্মানে ভূষিত করলেন। তিনি ইস্কনের একজন বরিষ্ঠ জিবিসি, ইস্কনের একজন বরিষ্ঠ গুরু, দীক্ষা গুরু, এবং তিনি হচ্ছেন বর্তমান আমাদের যে মায়াপুরে যত গৌড়ীয় মঠ আছে সমস্ত গৌড়ীয় মঠের এক একজন সন্ন্যাসী বা গুরুদের নিয়ে আমাদের মায়াপুরে একটা সারস্বত পরিবার, গৌড়ীয় সারস্বত সংঘ। সারস্বত মানে সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের পরিবার। আমরা কেউ গৌড়ীয় মঠ, কেউ ইস্কন, কেউ বিভিন্ন মঠ তৈরি করে, কিন্তু মূল আধার হচ্ছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ। তো তারই একটা সংঘ, বড় সংঘ, তারই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত এবং তিনি রয়েছেন। যেহেতু নামহট্টের প্রচার এখন সারা বিশ্বকে ছুঁয়ে গেছে, তিনি হচ্ছেন নামহট্ট প্রচারের, ইস্কনের নামহট্ট প্রচার মন্ত্রী, নামহট্ট প্রচার মন্ত্রী। এবং তিনি এই গৌড়ীয় সারস্বত সংঘের যে আরেকটা চ্যারিটি গৌরমণ্ডলে যত শ্রীপাঠ আছে তারই একজন কমিটির সদস্য, বিবিটির ট্রাস্টি, আরও টিওভিপি মন্দিরের একজন সুদক্ষ কর্মকর্তা, বিভিন্ন পদে তিনি যুক্ত রয়েছেন। তারপরে রয়েছেন ইন্ডিয়ান যে ব্যুরো, ইন্ডিয়ান জিবিসি বলা ব্যুরোর কমিটির একজন সিনিয়র সদস্য, মায়াপুরের কো ডাইরেক্টর, অনেক পদে, এবং এ পর্যন্ত প্রায় তিনি ৭৫,০০০-এরও বেশি তিনি শিষ্য গ্রহণ করেছেন। সেই একজন ব্যক্তিত্ব যিনি ইস্কনের একজন বড় সম্পদ, তারই এই সন্ন্যাস ৫৫তম সন্ন্যাস উৎসব উপলক্ষে ২-৪টি ওনার মহিমা কীর্তন করলাম। এবং অনেক অনেক কথা আছে, যদি আপনার শুনতে চান আরও বলবো। আমার সৌভাগ্য হয়েছিল ওনার কাছে, আমি ৯১ সালে হরিনাম, ৯২ সালে ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করেছি এবং গুরু মহারাজ কৃপা করে আমাকে এই লকডাউনে ২০তে তিনি আমাকে সন্ন্যাস দীক্ষা আশীর্বাদ দিয়ে তিনি প্রচারে নিযুক্ত করেছেন। বিশেষ করে তার মূল প্রচার হচ্ছে গ্রন্থ প্রচার। তিনি আমাকে বলেছেন, প্রভুপাদ আমাকে আদেশ দিয়েছেন প্রতি মাসে ১০,০০০ বড় গ্রন্থ, ১,০০,০০০ ছোট গ্রন্থ তুমি বিতরণ করবে। তো গুরু মহারাজ বলেন, আমি তো অসুস্থ, তুমি আমাকে এটা সাহায্য করো। তো আপনারা সকলে সাহায্য করছেন। অনেক
প্রায় ভক্ত প্রতি মাসে একটা দুটো করে গীতা দান করছেন, যার মাধ্যমে প্রভুপাদের যে আদেশ গুরু মহারাজের প্রতি সেটা পূরণ হচ্ছে। তো কিছু উৎসবের, এই ৫৫তম সন্ন্যাস উৎসবের কিছু দৃশ্য দেখে রাখুন। তো ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তো আসলে এই যে নামহট্ট প্রচার যদি না হতো হয়তো এখানে আমি আসতে পারতাম না। তো আমরা গুরু মহারাজের প্রণাম মন্ত্র দেখছি, নিতাই কৃপা আর ধামদায়, নিতাই কৃপা প্রদায়নে আর ধাম দান। এই নিতাই কৃপা হচ্ছে এই নামহট্ট প্রচারের বিশেষ একটি গুরুত্ব। We see in the of Lord our beloved Guru Maharaj. তো এই নামহট্ট প্রচার ছিল প্রভুপাদের নির্দেশনাই হয়েছে। অনেকে তারা ভাবে যে নামহট্ট প্রভুপাদ হয়তো বলেননি, কিন্তু প্রভুপাদ যখন গৌড়ীয় পত্রিকার সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, উনি সম্পাদনা করতেন, সেখানে তিনি গুদ্রুম কল্পাটবী প্রকাশ করেছিলেন এবং সেই গুদ্রুম কল্পাটবী ভক্তিবিনোদ ঠাকুর দ্বারা বিরচিত ছিল। সেখানে এই নামহট্ট প্রচার বিষয়ক আলোচনা ছিল। যেখানে প্রভুপাদ নামহট্ট বিষয়ক আলোচনা করেছিলেন, তাই যখন প্রভুপাদ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে বলেছিলেন যে আমি বড় বড় শহরে প্রচার করেছি, এখনো বহু শহর আছে, গ্রাম আছে, সেগুলি প্রচারের যে পন্থা পদ্ধতি আমাদের ইস্কনে শুরু করা দরকার। স্বামী গুরু মহারাজ এবং প্রভুপাদের অন্যান্য শিষ্যরাও চিন্তা করতেন যে কিভাবে প্রভুপাদের এই মনোভাব বিভিন্ন স্থানে ভক্ত গোষ্ঠীর মাধ্যমে প্রচার করা যাবে। অন্যতম শিষ্য ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তিনি এই গুদ্রুম কল্পাটবীটি ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে প্রদান করেছিলেন এবং বলেছিলেন, আপনি যে প্রভুপাদের মনোভীষ্ট পূর্ণ করতে চাইছেন, যে কিভাবে শহরে গ্রামে তারা গৃহেতে থাকবে এবং তাদের কর্তব্য কর্ম করবে এবং সাধুসঙ্গ করবে, সেই বিষয়ক আলোচনা আপনি আরো এই গুদ্রুম কল্পাটবী থেকে প্রভুপাদের প্রকাশিত গৌড়ীয় পত্রিকাতে আপনি সেখান থেকে জেনে আপনিও সেই পন্থাতে প্রচার শুরু করতে পারবেন। গুরু মহারাজ প্রথমে ভাবছিলেন ইস্কন সংকীর্তন গোষ্ঠীর নাম দিয়ে প্রচার করবেন, কিন্তু যখন এই গুদ্রুম কল্পাটবী লাভ করলেন তখন উনি দেখলেন যে ছিল প্রভুপাদ এই নামহট্ট শব্দ ব্যবহার করেছেন। তখন তিনি এই নামহট্ট শব্দটি ইস্কন নামহট্ট রূপে 1979 সালে ইস্কন মায়াপুর থেকে কেন্দ্র করে শ্রীশ্রীমৎ ভক্তি রাঘব স্বামী মহারাজ এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে দিয়ে মায়াপুর থেকে নামহট্ট সূচনা করলেন। তো ভক্তি রাঘব মহারাজ তখন রাঘব পণ্ডিত ছিলেন আর গৌরাঙ্গ প্রেম দাস, তারা এই নামহট্ট প্রচারের উদ্দেশ্যে উড়িষ্যাতে গিয়েছিলেন। 80 সালে প্রথমে ভক্তি রাঘব মহারাজ এবং প্রতাপ রুদ্র প্রভু গিয়েছিলেন। 80 সালে পুনরায় ভক্তি রাঘব মহারাজ এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ 81 সালে উড়িষ্যাতে আমার গ্রামে বাড়িতে গিয়েছিলেন। এর 9 সঙ্গ প্রভাবে তো আমি স্থির করেছিলাম যে মায়াপুরে আসব এবং তাদের সাথে ব্রহ্মচারী রূপে এই প্রভুপাদের এই শিক্ষাধারাকে প্রচার করব। 82 সালে তাদের যে ব্যবহারের দ্বারা আমি আকৃষ্ট হয়ে 82 সালে এখানে চলে এসেছিলাম এবং ভক্তি রাঘব স্বামী মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের নেতৃত্বে কয়েকদিন মায়াপুরে থেকে তারা আমাকে শক্তি দিলেন, বলেন তোমার বয়স এখন কম, তুমি গিয়ে গ্রামে নামহট্ট প্রচার করো, তারপরে তোমার বয়স আবার যখন 18 হবে তখন তুমি এসে এখানে আমাদের নামহট্টের প্রচারে সাহায্য করবে। অল্প বয়স ভক্তদের রাখলে তাদের ম্যাচিওর না হলে ইস্কনে কেস হয়ে যেত, ইস্কনে না। In those days, if you keep minors in the society and if there was any problems, this. তা আমি গিয়ে ভক্তি রাঘব মহারাজ গৌরাঙ্গ স্বামী মহারাজের নির্দেশ অনুসারে আমার এলাকাতে নামহট্ট প্রচার করেছি। সেখানে 12টি সংঘ চক্রপতির দায়িত্ব জয় বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমৎ
stage. Hare Krishna. মাতাজিরা আপনারা আপনাদের জায়গায় গিয়ে বসুন। Please go and sit in your respective. Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare সাউন্ড সিস্টেমের ওখানে Premo bhakti
শ্রী গুরু করুণা সিন্ধু পদম চরণায় বন্ধু করুণা সিন্ধু পদম প্রভু কর দয়া কে আমরে ভব ছায়া প্রভু কর দয়া কে আমরে ভব ছায়া হে বেদাস সুত্রে ভুবনা হে বেদাস সুত্রে ভুবনা জয় গুরু দেবা গুরু দেবা গুরু দেবা গুরু দেবা প্রভুপাদ প্রভুপাদ जय गोविंद रामाचल गुरु महाराज की পবিত্র দিন We are very, very fortunate. Today is a very, very sacred day. আজকে শ্রী শ্রী রাধাষ্টমী Today is Sri Sri Radhashtami. এবং তার সাথে শ্রী বিশাখা দেবীর আবির্ভাব তিথি Today is also the appearance day of Vishakha Devi. এবং তার থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পরমারাধ্য গুরু মহারাজের 55তম সন্ন্যাস দিবস হরি বল। And even more glorious is that today is the 55th sannyas anniversary for all of us, the disciples, our beloved spiritual master, His Holiness Srila Jayapataka Swami Guru Maharaj. আমরা খুব সৌভাগ্যবান যে আজকে আমরা তাকে এখানে দর্শন করতে পারছি। এখানে তিনি আমাদেরকে দর্শন প্রদান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। We are extremely fortunate. Our good fortune knows no bounds. That His Divine Grace, His Holiness has kindly come to bless us all, to give His darshan, and we can behold His transcendental personality with our very own eyes. আমরা অধীর আগ্রহে রয়েছি আমাদের গুরু মহারাজের শ্রীমুখ থেকে কিছু শ্রবণ করার জন্য, তাই আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি গুরু মহারাজের শ্রীমুখ থেকে শোনার জন্য আমরা চলে যাব। Krishna Krishna Bhutale I am very glad to be here. আমি অত্যন্ত আনন্দিত এখানে উপস্থিত হতে পেরে। এত এই রাধাষ্টমীর উৎসব আমি দেখছিলাম
এটা খুব ভালো ছিল। I was seeing this great Radhashtami festival. It was a very nice festival. Unfortunately, I am a little sick. দুর্ভাগ্যবশত আমি একটু অসুস্থ। My legs are infected. এবং আমার পায়ে আমার অসুবিধা হয়েছে। I took first initiation in 1968 in Montreal, Canada. আমি হরিনাম দীক্ষা বা প্রথম দীক্ষা লাভ করেছিলাম 1968 সালে মন্ট্রিয়াল, কানাডাতে। Then I took second initiation in New York in 1969. তারপরে আমি দ্বিতীয় দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছিলাম 1969 সালে নিউ ইয়র্ক শহরে। Prabhupada told me to go to India. প্রভুপাদ আমাকে আজ্ঞা দিয়েছিলেন ভারতবর্ষে যাওয়ার জন্য। তখন আমি এই কলকাতায় গৌড়ীয় মঠের মধ্যে কয়েক মাস ছিলাম। Then I came to India, Calcutta, and I stayed in the Gaudiya Math for a few months. Then we got a house in South Calcutta for some time. তারপরে আমরা দক্ষিণ কলকাতায় একটা বাড়ি পেয়েছিলাম বিনামূল্যে কয়েক মাসের জন্য। In 1970, Srila Prabhupada asked me if I wanted to take sannyas. তো 1970 সালে শ্রীল প্রভুপাদ আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে চাই বা আমি সন্ন্যাস দীক্ষা নিতে চাই। So under Srila Prabhupada's guidance, I said yes. অতএব শ্রীল প্রভুপাদের সরাসরি তত্ত্বাবধানে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। তাই আমি সেখানে কলকাতায় 1970 সালে দক্ষিণ কলকাতায় সন্ন্যাস নিয়েছিলাম। Therefore, in 1970 in South Calcutta, I had taken sannyas in 1970. Two people that sannyas that day, and one Bharat stand was 10, was 11. Two people took sannyas on that day. One, Srila Prabhupada said was 10th, and other was me, who Srila Prabhupada said was 11th. দুইজন সেই দিনকে সন্ন্যাস নিয়েছিল শ্রীল প্রভুপাদের কাছ থেকে, এবং অপরজন শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে সে ছিল 10ম সন্ন্যাসী এবং আমি ছিলাম শ্রীল প্রভুপাদের 11শ সন্ন্যাসী, 11তম সন্ন্যাসী।
of the Dhamma, and I was carrying that for many years. So I got the danda and I was carrying that for many years. আমি সন্ন্যাস দণ্ড পেয়েছিলাম এবং সেই সন্ন্যাস দণ্ড আমি অনেক বছর ধরে আমি নিয়ে ঘুরে বেড়াতাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সন্ন্যাস দিবসে যারা যারা উপস্থিত হয়েছে সকলে আমরা We would like to thank you all, those of you who have attended, participated in this 55th Sannyas anniversary program. আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই মহাবরা প্রভু একনাথ প্রভু গুরু মহারাজকে নিয়ে এসেছেন, বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। Special thanks to His Grace Mahavara Prabhu, His Grace Ekanath Prabhu for kindly bringing Guru Maharaj Prabhu for making such a big cake. So today, Guru Maha was able to treat all his illness because Hari Lila Prabhu has a hospital here. গুরুত্বপূর্ণ। Hare Krishna. So from the hospital side, we want to thank Guru Maharaj for পক্ষ থেকে আমরা